মুসা আলাইহিস সালাম ফিরাউনের ঘরে বড় হইতেছে। বাচ্চা মানুষ সুন্দর করে হাসে খেলে, ফিরাউনের মনে চাইতেছে কি সুন্দর বাচ্চা রে, যায় আস্তে করে কোলে লইছে, কোলে কথা কয় আর আদর করে একটু ওর মায়ের লগে যেহেতু হাসে, মায়ের চুমু খায়, আসিয়া চুমু খায়। ফিরাউন কয় আমিও একখান চুমা বসাই। ফিরাউন যখন নিজের মুখটা হযরত মুসার দিকে আগাইছে চুমা দেওয়ার জন্য, পয়গম্বর মুসা আলাইহিস সালাম চিন্তা লাইছে তোর মতো শয়তান মানুষের চুমা আমি কালি বলা লইতেছি না। তাফসীরে আছে এমন একটা বসাইছে চেহারার উপরে, একটা দিয়া মুখ বাঁকা বানায় লাইছে, একটা বসায় দিছে ঠিকঠাক মতো বসাইছে। লুকমান আলাইহিস সালামের নসিহত, ওনার কথা, কিন্তু আদর্শ বাপের দায়িত্ব শিখানোর জন্য লুকমানের কথাকে আল্লাহ তাআলা নিজের কথা বানায়া সূরা লুকমান নামী সূরা এই জাতিকে দিয়া আদর্শ বাবার দায়িত্ব শিখানোর জন্য লুকমানের কথাকে নিজের কথা বানায়া আল্লাহ কোরআনের ভেতরে আয়াত বানায়া নাজিল করছে। যেমন সূরা জিনের ভেতরে কিছু আয়াত আছে যা জিনদের কথা, কিন্তু আল্লাহর পছন্দ হয়েছে তো ওইগুলারে আল্লাহর কোরআনের আয়াত বানাইছেন। জিনরা আগে এক সময় আকাশে যেতে পারতো, আসমানের দরজা খোলা ছিল, ওরা উপর থেকে ফেরেশতাদের কথা শুনে এসে আজব আজব খবর দুনিয়ার উপরে ওরা ছেড়ে দিত। আল্লাহর রাসূলের আগমনের পরে আকাশের দরজা বন্ধ হয়ে গেল, জিনেরা আর আসমানে উঠতে পারে না। কেন আকাশে উঠতে পারি না, এটা তদন্ত করার জন্য জিনরা সারা দুনিয়াতে ঘুরতে আরম্ভ করলো। একটা কাফেলা ঘুরতে ঘুরতে মক্কা মুআজ্জামাতে পৌঁছলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন। এই কাফেলা জিনটা, এরা জিনদের টোটাল কাফেলা নবীজির কোরআনের তেলাওয়াত শুই না কালেমা পড়া এরা সব মুসলমান হয়ে গেল, এবং তারা নিজেদের কওমের কাছে যায় বলে, আসমানে যায় গোপন কথা তালাশ করার দরকার নাই, অনেক দামি কথা জমিনে আছে। ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা আশ্চর্য কোরআন শুনে এসেছি। এই জিনদের যে কথাগুলো আল্লাহ তাআলা পছন্দ করা, আল্লাহ তাআলা জিনদের কথাকে নিজের কথা বানায়, আল্লাহ তাআলা ওই কথাগুলোকে কোরআনের আয়াত বানাইছেন। যেমন সূরা মারিয়ামে এমন কিছু কথা আছে যেই কথাগুলা হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে দোলনার ভিতরে বলছে। বাচ্চাদের কথা যদি দামি হয়, বাপের কাছে দামি কথা মূল্যায়িত হয়, বান্দার কথাও যখন দামি হয় আল্লাহর কাছে বান্দার কথা মূল্যায়িত হয়। এজন্যে মারুফ কথা বলতে হয়, মুনকার কথা বলতে হয় না, কারণ কথা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেলে আল্লাহ আল্লাহর কথা বানায়। কথা অনেক দামি জিনিস। তো হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মার কোলে কথা বলাইলেন, মায়ের কোলে কথা বললেন। মানুষের কথা বলার একটা বয়স আছে, কি গো বন্ধুগণ, মানুষের কথা বলার একটা বয়স আছে। এই বয়সের আগে কেউ কথা বলেন, কিন্তু আল্লাহ তাআলা কিছু বাচ্চাকে মার কোলে কথা বলাইছেন। আল্লাহ ইচ্ছা করলে বলাইতে পারেন কি পারেন না? সদ্য ভূমিষ্ঠ একদিনের বাচ্চাকে আল্লাহ কথা বলাইছেন। বলেন তো আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না? জোরে আওয়াজ করে বলেন। একদিনের বাচ্চা যদি হাঁটতে পারে, আল্লাহ যদি একদিনের ছাগলের বাচ্চারে হাঁটাইতে পারে, তাহলে একদিনের মানুষের বাচ্চারে কথা বলাইতে সমস্যা করবে।
একদিনের বাচ্চা, 2 দিনের বাচ্চা, 5 দিনের বাচ্চা যদি গোতাগুতি করতে পারে, তো ঈসা আলাইহিস সালাম বুঝি মুখ দিয়া কমাস কম দৌড় দিতে পারবো না? ছাগলের বাচ্চা মাথা দিয়ে গুতা মারে, গুতা শিখাইছে। হাঁসের বাচ্চা জন্মের পরে সাঁতরাইতে পারে, যে আল্লাহ বাচ্চাকে সাঁতার কাটাইতে পারে ওই আল্লাহ বাচ্চারে কথা বলাইতে পারে। মুরগির বাচ্চা ডিমের আবরণ থেকে বের হয়ে, মুরগিরে তো আপনাদের দেশে খানা দস্তরখানে প্লেটে সাজায় দেন, দস্তরখান বিছায় সুন্দর সিনায় প্লেটের ভিতরে খাওয়ান দেন না মুরগিরে? মুরগিরে খাবার দেয় উঠানের উপরে বালুর ভেতরে ছড়ায়, কিন্তু একদিনের বাচ্চাগুলা খাবার চিনা 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 চালের ভাঙ্গা টুকরা গুলাই খায়, একটা পাথর খায় না। বলেন তো এই শিক্ষা মুরগির একদিনের বাচ্চারে দিল কে? আরো জোরে আওয়াজ করে বলেন, দিছে কে? ছোট্ট একটা হাঁসের বাচ্চা ডুবায় ডুবায় সাঁতরায়, পানির নিচ থেকে কাদার ভেতর থেকে শামুক কুড়ায় খায়। এই ইলম শিখাইছে কে? এর ভেতরে আমার মালিকের কুদরত দেখা যায়। শিক্ষক ছাড়াও, মায়ের আদর ছাড়াও, কারোর তরবিয়ত ছাড়াও বাচ্চাদেরকে আল্লাহ তাআলা তরবিয়ত দেয়। যেমন সাপের বাচ্চা, সাপ ডিম পাড়ার পরে সাপ নিজের ডিমের কথা ভুলে যায়। বুলাকে পাখি ডিমের কথা ভুলে না, মুরগি ডিমের কথা ভুলে না, কিন্তু সাপ নিজের ডিমের কথা ভুলে যায়। ডিম পারছে এগুলো এই এলাকায় ইসলামপুরে অবয় ভাষায় ডিম পেরে গেছে আত্মারা, বাচ্চা হয়েছে অভয় ভাষায়, কিন্তু সাপ রয়েছে আত্মারা। মাল লগে সাপের দেখা হয় নাই। ছাগলের সাথে ছাগলের বাচ্চা ঘুরতে দেখছেন, গরুর সাথে গরুর বাচ্চা ঘুরতে দেখছেন, মুরগির সাথে মুরগির বাচ্চা ঘুরতে দেখছেন, এমনকি বাঘের সাথে বাঘের বাচ্চা, সিংহের সাথে সিংহের বাচ্চা, হাতির সাথে হাতির বাচ্চা ঘুরতে দেখেছেন, ঘোড়ার সাথে ঘোড়ার বাচ্চা ঘুরতে দেখেছেন, সাপের সাথেও তো সাপের বাচ্চা ঘুরতে দেখছেন, তাই না? আসলে দেন নাই, কারণ কি সাপের ভিতরে কি না বুগস এত বেশি যে বড় সাপ ছোট সাপরে খায় না। এই কারণে বাচ্চারা তার মাল লাগেও যায় না, কারণ ওরা জানে মা খায়া লাগে, মা দূরে, ওরা দূরে কোনোদিন মাল লাগে ঘুরে না, বাপের লগেও ঘুরে না। একা 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 ওরা খাবার চিন্না খায়, একা একা চলা শিখি, কোনো মায় হাঁটা শিখায় না। যেমন আমাদের বাচ্চাদেরকে মায় হাঁটা শিখায়, ওইখানে দাঁড় করে আসো আসো আসো, বাচ্চা আসে দৌড়ায় আসে হাঁটা শিখায়। কিন্তু আশ্চর্য, মাল লগে সাপের বাচ্চার দেখা হয় নাই। একদিনে সাপের বাচ্চা ওইভাবে পেঁচায় 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 হাঁটে জেনে ওর মা হাঁটে। 2 দিনে বাচ্চার লেজের উপরে যদি কারোর পা লাগা যায়, আজও প্রশিক্ষণ লইয়া ওরা জন্মায়, ডিফেন্স পাওয়ার এত ভালো। বড় সাপ যেমন ফনা ধরে, 2 দিনের বাচ্চা ফনা ধরে মাথা উঠে না। যে আল্লাহ 2 দিনের সাপের বাচ্চারে ডিফেন্স পাওয়ার দিতে পারে, 2 দিনের সাপের বাচ্চাকে তরবিয়ত ছাড়া হাঁটাইতে পারে, ওর খাবার ওর বসবাসের জায়গা চিনাইতে পারে, ওই আল্লাহকে বাচ্চারে কথা বলাইতে পারে না? ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি কাদিরে মুতলাক,
যা চান তাই তিনি করেন। ইযা আরাদা শাইআন, কোন ইচ্ছে তিনি করেন তো বলেন কুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। এমন কুদরত ও আল্লাহ মালিক কি জোরে আওয়াজ করে বলে। আপনারা কি শৈলের বুনা দেখছেন? শৈলের বুনা মারছেন? আমি মারছি, আপনারাও মারছেন? ইন্নালিল্লাহ। আপনারা বদ্রনাথ তো দিলে পোনা মাছ বাইরে খান। শৈলের পোনা, বড় কাকির পোনা বর্ষাকালে যেদিন জন্মায় ঠিক ওই দিন ওই রকম ও সাঁতরায়, যেমনি ওর মা সাঁতরায় ওইভাবে ডুব দেয়, যেভাবে ওর মা ডুব দেয় ওই রকম 100 কিলোমিটার গতিতে সাঁতার দেয়, যেন ওর মা সাঁতার দিয়ে দূরে চলে যায় ওই রকম দূরে চলে যায়। তাহলে আমার মালিক আল্লাহ, তার জন্য অসম্ভব কিছু নাই, তার জন্য সব সম্ভব, কারণ তিনি সক্ষম মালিক আর আমরা বলো অক্ষম গোলাম। সক্ষমকে জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন সক্ষম কি? সকল কিছুর উপরে শক্তি রাখেন কে? আর অক্ষম হলো আমরা বান্দা, আমরা অক্ষম। মনে মনে অনেকে ভাবতে পারে হুজুর আপনি অক্ষম, আমি অক্ষম না, আমি নেতা মানুষ। আমি নেতা লিখিব, আপনি অক্ষম। আমনের মতো অক্ষম আর একটা আল্লাহ বানাই নাই। মানুষের চেয়ে অক্ষম আর কিছু বানাইছে নাকি? মানুষ কি দুর্বল করে বানাইছে, অক্ষম করে বানাইছে? যত বড় নেতাই হন, যত টাকার মালিকই হন, পায়খানায় ঢুকলেই বোঝা যাবে যে আপনি একটা রাস্তা অক্ষম। নিজের ইচ্ছায় হাঁটতেও পারেন না, নিজের ইচ্ছায় মুততেও পারেন না। পেটে মুসার দিলে কাপড় গায়ে রাখতে পারেন না, খুললে দৌড় দেন। এমনকি হাঁটতে যায় মুততে দেন। কই যান কয় বাদ করে ধরছে, হাগু করতে যাই গেছে, হাগুর কথা কয়ে যাইতা যায় মুততে দিচ্ছে। আবার জিয়ানের মধ্যে মুতলার লাই বইছে, ইয়ানের মধ্যে আগে দিছে। যেখানে পেশাব করতে পড়ছে ওইখানে পায়খানা করে দিছে। পায়খানা করতে যায় পেশাব করে দিছে। যদি জো বাইডেনও হয় আর যদি কয় আমি আমেরিকার প্রেসিডেন্ট, আমি খালি হাগমু মুতমু না, একটা ফোঁটা বাড়িতে দেব না, যতই কোতাকুতি করুক হাতে যায় এক আধ ফোঁটা মুতাও বাইরে যাব। যদি চিন্তা করে যাক একবার মুততে লই পরে হাগমু, যাতে হাগার সাথে মুতা না বাইরে, তাও দেখবে এক আধ ফোঁটা বাইরে। এইরকম অক্ষম হলো ইনসান, আর সক্ষম হলো তিনি সব কিছুর উপরে কাদের মুতলক। তিনি বাচ্চাকেও কথা বলাইতে জানেন। শুধু তাই না, তিনি বাপ ছাড়া মানুষ বানাইতে পারেন, মা বাপ ছাড়া মানুষ বানাইতে পারেন। পৃথিবীর বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান শুধু মায়ের শুক্র থেকেই মানুষ বানাইতে পারবে না। মায়ের এক ফোঁটা নাপাক পানি, বাবার এক ফোঁটা নাপাক পানিকে টেস্ট টিউবের ভেতরে দিয়ে বাচ্চা বের করে, কিন্তু দুইটা ফোঁটা নাপাক পানি লাগে, দুই পাশে শুক্র লাগে। এক পাশে শুক্র যদি খারাপ হয় তাহলে বাচ্চা হয় না। এই কারণে বহু বিবাহের পরে স্বামীর দোষে রুগ্ন স্বামী, এ কারণে বিবির পেটে বাচ্চা হয় না, অথবা রুগ্ন বিবি স্বামীর শুক্র দিয়া বাচ্চা হয় না। কিন্তু আল্লাহ তাআলা চাইলে বাপ ছাড়াও মানুষ বানাইতে পারে।
ঈসা আলাইহিস সালাম কি জন্ম দিলেন, বাপ নাই। হযরত মরিয়ম বলে, আয় আল্লাহ, বাপ ছাড়া বাচ্চা দিলেন, মানুষের জিগাইলে কি কম? তো তোমার কইতে হইব না, তুমি বলবা আমি রোজা, আমার কথা বলা নিষেধ। কে বলবে? আমার কুদরতে যে আসছে, সে আমার কুদরতে সব বলতো, সেই বলবে। একদিনের বাচ্চাই বলবে যাও, বাচ্চা বলবে চলে যাও। বাচ্চাকে কোলে লইয়া হযরত মরিয়ম চলে আসছে। তো এলাকার লোকেরা কয়, এই মরিয়ম, নেককারের কন্যা, নেককার বাবা মার ঔরসে তোমার জন্ম, এটা কি হলো? এ বাচ্চা করতে গেল। হযরত মরিয়ম কয়, রোজা রোজা, কথা বলা যাবে না। কমু কার লগে? কয় যে হেল লগে, যে আইসে অনিয়মে, হেল লগে অনিয়মে কথা কয়। যে মাওলায় অনিয়মে পাঠাইতে পারে, সে মাওলায় অনিয়মে কথা বলাইতে পারে। ওরা কয়, হ্যাঁ বাচ্চা কি কথা কয়? ঈসা নবী কয়, আল্লাহ বলে, কয় কে বলছে? বলে না, ইন্নী আবদুন। কথা বলা শুরু করছেন আর সবাই বলতেছেন সাবধান, তোর মতো আমি সাধারণ না। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে অসাধারণ বানাইছেন, নবী বানাইছেন, বাচ্চা বয়সে নবুয়ত দিয়েছেন। এই বাচ্চা বয়সে আমি শিক্ষিত, আমি কিতাবওয়ালা। কথা কবি আমার লোকে সাবধান, তোরা তো মূর্খ, আমি হলো শিক্ষিত। আল্লাহু আকবার জোরে করে বলে। হায় রে, আরে জোরে আওয়াজ করতে। পৃথিবীর কোন নবীর আল্লাহ মানুষের কাছে শিখায় নাই, লেখাপড়া করায় নাই। কে পড়াইছে? জোরে বলেন। সম্ভব না, অসম্ভব। আল্লাহর জন্য সম্ভব না, অসম্ভব। মাছ কার কাছে পড়ছে? মাছ কার কাছে লেখাপড়া করছে? আল্লাহর কাছে। কোন? আরো জোরে বলে। ছাগল কার কাছে হাঁটা শিখছে? ওর মায়ের কাছে? আল্লাহর কাছে। পৃথিবীর কারো কাছে? আল্লাহর কাছে। পাখি উড়া শিখছে আল্লাহর কাছে। সাগরের নিচে মাছ জন্মায়, সাগরের নিচে। ওদের শিক্ষক হলেন আল্লাহ। এমনও মাছ আছে, যেমন সাগরের ভেতরে এমন কিছু মাছ আছে যাদের বসবাস হলে বিভিন্ন সাগরে, কিন্তু ওদের বাচ্চা হয় আটলান্টিক মহাসাগরে। আরো আশ্চর্য খবরগুলো, বাচ্চা হওয়ার আগেই মা মরে যায়। ভারত সাগরে কিছু মাছ আছে, বঙ্গোপসাগরে কিছু মাছ আছে, আরব সাগরে, চায়না সাগরে কিছু মাছ আছে। সায়েন্টিস্ট যারা, এরা হয়রান পেরেশান রবের কারিশমা দেখে। ওদের মাথা ধরে না, এই যে এগুলো কেমনে সম্ভব, ধরবো কেমনে? ওরা তো আল্লাহ চিনে না, ধরে না। আমাকে আবার ধরে যে সম্ভব, কারণ কে করে? বঙ্গোপসাগরে ওদের বসবাস, আরব সাগরে, ভারত সাগরে, চায়না সাগরে, আফ্রিকা সাগরে ওদের বসবাস। কিন্তু এই মাছগুলা এই সকল সাগরে ওদের ডিম পাড়ে না। এই পানির ভেতরের তাপমাত্রা ওদের পেটের ডিম বাইর করে না। এই মাছগুলার যদি বাচ্চা হইতে হয় আর ডিম পাড়তে হয়, তাহলে ওদের আটলান্টিকে যাইতে হয়। নির্ধারিত জায়গা আছে ওদের, সেখানে চলে যায়। আটলান্টিক মহাসাগরে চলে যায়। আটলান্টিক অর্থাৎ হিন্দুস্তান সাগর থেকে আটলান্টিকে যায়, আরব সাগর থেকে আটলান্টিক, দক্ষিণ আটলান্টিকে চলে যায়।
3000 মাইল 4000 মাইল পানির নিচ দিয়ে ওরা সাগরের ওই ভয়ার পয়েন্টে চলে যায় যেখানে জাহাজ গেলে ডুবে যায়, মানুষ গেলে অস্তিত্ব হারায় যায়, কিন্তু এই মাছগুলা ডিম পারতে ওইখানে যায়। আজব আল্লাহ পাকের কুদরত যে এই মাছগুলা ওই আটলান্টিকে যায় ওদের ডিম প্রসব হয়ে যায় পানির তাপে। কিন্তু ভয়াল খবর হলো এই মাছগুলো ওখানে ডিম দিয়ে ওইখানেই মরে যায়। এই ডিম থেকে যে বাচ্চাগুলো জন্মায় মার লগে দেখা নাই মা মরছে ওদের জন্মের আগে, এই পানির থেকে আবার বাচ্চা প্রসব হয়, পানির তাপে ডিমের থেকে বাচ্চা বের হয়ে যায়, মাছের বাচ্চা বের হয়। দেখেন বুঝার বিষয় হলো আমি যে ওই বাস থেকে এই বাসে আইছি, কই দিনে ছিলাম দুবাউরা না, দুবাউরার থেকে এখানে আইছি, গুগল ম্যাপ দিয়ে আইছি, তাও যে না চিনি না তারা এনায় কই কোন দিকে যাবো ডানে না বামে। কিন্তু 3000 মাইল 4000 মাইল 5000 মাইল সফর কইরা পানির নিচ দিয়ে একটা মাছ জায়গা মতো ওদের বাচ্চা প্রসব হসপিটাল আটলান্টিকে চলে যায়, কোনো ম্যাপ লাগে না। বিমান হেলিকপ্টার, যেমন আজকে হেলিকপ্টারে আসলাম নেত্রকোনা, তো ও ম্যাপ ছাড়া চলতে পারে না, বিমান ম্যাপ ছাড়া চলতে পারে না। কিন্তু অতিথি পাখি 1200-1300 মাইল আকাশে উড়া চলে আইছে ম্যাপ ছাড়া। আশ্চর্য, ওদের ম্যাপ লাগে না, ওরা আবার বাড়ি যাইবো ফিরা ম্যাপ ছাড়া। শীত শেষ হয়ে যাবে, ওরা আল্লাহর দেয়া ইলিম দিয়া, আল্লাহর দেয়া বিজ্ঞান দিয়া, আল্লাহর দেয়া পাখি পাখা দিয়া, তেল ছাড়া গ্যাস ছাড়া ইঞ্জিন ছাড়া ওরা পুরা দিয়া আকাশে উড়ে উড়ে 1200 1400-1500 আসমানে উড়ে ওরা নিজ বাড়িতে আপন নিরে চলে যাবে। এই যে এই যে শিক্ষা এই পাখিকে দিয়েছে কে? 3000 মাইল 4000 মাইল সাগরের নিচে পানির ভেতরে ওরা 1000 কিলোমিটার বেগে চলতে 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 আটলান্টিক পর্যন্ত যায়। কোন জায়গায় ওদের হসপিটাল কারোর দেখা দেওয়া লাগে না, মা নিজে চীনা চলে যায়, কারণ ওখানে যেই মা একবার যায় সেই মা ওখান থেকে আর ফেরত আসে না, ওখানে যায় মরে। এর চেয়েতে আশ্চর্য হলো এ মায়ের সন্তান যারা আটলান্টিকে জন্মগ্রহণ করে, সুবহানাল্লাহ বলার লেগে রেডিও বলে থাকে, আরে মিয়া রাহেন মিয়া আগে আগে খবর দিয়া লই ভালো করে সুবহানাল্লাহ রাখেন, যে বাচ্চাগুলার জন্ম আটলান্টিকে হয়েছে, আটলান্টিক দক্ষিণ আটলান্টিক মহাসাগর থেকে এই বাচ্চাগুলা যার যার মায়ের বাড়ি ফেরত আসে, হিন্দুস্তানের মাছ হিন্দুস্তানে আসে, বঙ্গোপসাগরের মাছ বঙ্গোপসাগরে আসে, যার মায়ের বাড়ি চীন সাগরে ও চীন সাগরে চলে যায়, যার মায়ের বাড়ি আরব সাগরে, এই ছোট ছোট মাছগুলা জন্মের সাথে সাথে ভয়াল সাগর পাড়ি দিয়া যার যার মায়ের বাড়িতে চলে আসে, একা একা, শিক্ষক ছাড়া না। কে আমি জোরা আওয়াজ করে বলে, যেই মাওলা এই মাছকে এই শিক্ষা দিতে পারে, ওই মাওলা বুঝি মানুষকে নবুয়াত বাচ্চা বয়সে দিতে পারে না। হযরত ঈসা বলে, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। এই আমি বাচ্চা হলে কি হবে? আল্লাহ আমাকে ইলম দান করেছে, কিতাব দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন। আল্লাহর নিয়ম হলো
আল্লাহ তাআলা 40 বছরের নবুয়তি দেন, সব নবীর 40 বছরের নবুয়তি দিয়েছে, আমাদের নবীর 40 বছরের নবুয়তি দিয়েছে। কিন্তু ইয়াহইয়া ও ঈসা আলাইহিস সালামকে মায়ের পেট থেকে বের হওয়ার সাথে সাথে নবুয়তি দিয়ে দিয়েছে, সাথে সাথে নবুয়তি দিয়েছে। এই বাচ্চা বয়সে নবুয়তি পাইছে, দিছে কে? বাচ্চা বয়সে কিতাব দান করেছেন। শুধু কিতাব দেয় না, নবীদেরকে জন্মের সাথে সাথে আকল দেয়, আকল দেয়। যেমন আপনি আমি বুড়া হওয়ার পরেও আমাদের আকল কম, ডক্টরের ডিগ্রি অর্জন করেছে কিন্তু আকল কম। জঙ্গি কোনটা এটাও চিনে না, শয়তান কোনটা ওইটাও চিনে না। কি কথা কান আমার কথা কি বুঝছে? মানে ডক্টরের ডিগ্রি অর্জন করার পরে কে শয়তান ওইটাও চিনে না, আর কি ভালো এটা চিনে না, কি বম বানায় ককটেল বানায় তাও চিনে না, আর কি তসবিহ পড়ে জিকির করে ইবাদত করে কোরআন পড়ে জিকির করে তাও চিনে না, কে নেককার তাও চিনে না, কি বদকার তাও চিনে না। বুড়া কিন্তু বুড়া থুরা না, বুড়া তারপরেও এগুলো চিনে না, আকল এত কমজোর। কিন্তু নবীরা জন্মের সাথে সাথে ভালো মানুষ চিনে, শয়তানও চিনে। যেমন যেমন মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে বড় হইতেছে, বাচ্চা মানুষ সুন্দর করে হাসে খেলে, ফেরাউনের মনে চাইতেছে কি সুন্দর বাচ্চা রে, যায়া আস্তে করে কোলে লইছে, কোলে কথা কয় আর আদর করে একটু ওর মায়ের লাগে, যেহেতু হাসে মায়ের চুমু খায়, আসিয়া চুমু খায়। ফেরাউন কয় আমিও খাই চুমা বসাই। ফেরাউন যখন নিজের মুখটা হযরত মুসার দিকে আগাইছে চুমা দেওয়ার জন্য, পয়গম্বর মুসা আলাইহিস সালাম চিন্না লাইছে, তোর মতো শয়তান মানুষের চুমা আমি কালি বললাম লইতেছি না। তাফসীরে আছে এমন একটা বসাইছে চেহারার উপরে, একটা দিয়া মুখ টুক বাঁকা বানায় রাখছে, একটা বসায় দিছে ঠিকঠাক মতো বসাইছে, মন পাকা হয়ে গেছে। বাচ্চা কিন্তু শয়তান চিনা লাইছে, তার মানে বোঝা যায় আকল আছে না নাই? হয় না, হয় না, জোরে আওয়াজ করে বলেন আকল আছে না নাই? এরকম চিনার সব হুজুরি তো পাগড়িওয়ালা, সব হুজুরি টুপিওয়ালা, সব পিড়ি দাঁড়িয়ে আছে। তারপর উদ্দেশ্য পিসাব, ডলার পিসাব পিসাব, শয়তান পিসাব পিসাব, জন ববিও পিসাব কয়, সব তো রই ধাগা। তুমি ভালো চিনো না, মন্দ চিনো না, চিনবা কেমনে? আসলেই তো মানুষ দুর্বল, চিনতে তার দেরি হয়, তারপরেও তো নিজের খুব সবল সবল মনে করো। হযরত মুসা আলাইহিস সালাম তোমার আমার মতো ব্রেনওয়ালা না, তিনি নবী, নবী রাসূল, আকল কামেল। ফিরাউনের দিক থেকে চিনা ফলাইছে, বুঝা শূন্য একটা ঠাস করে বসেছে। ফিরাউন তো থাপ্পড় খায় তব্দ ধরে গেছে, চিৎকার করে কয়, হায় আসিয়া রে, যারে খুঁজি ইডে হিডারি, ওই যেডারে তালাশ করি ইডা হিডা, যেডারে ধরার লেগে কত বাচ্চা মারলাম, এটা সেটা। এই তুমি এমনি শয়তান, আমি তোমার চিনি না, তুমি মানুষ মারার ফান করছো। না না, দেখো বুঝে শুনে মারছে, লালাইস আমার মার দিছে, আমার বাচ্চার উপরে তোমরা দিতেছ, মারছে। বাচ্চা কি মারতে পারে নাকি? বাচ্চা কি মারতে পারে নাকি? না, এটা বাচ্চা না, এটার পুরা বুদ্ধি আছে, চিনে বুঝে, তাই নবী হইব। আল্লাহ হযরত আসিয়া বলে, পাঁচে কথা বলবে না, তাইলে বাচ্চার ব্রেন পরীক্ষা করো।
তো ব্রেন পরীক্ষা করার জন্য আগুনের কয়লা আর স্বর্ণ সামনে রাইখা পয়গম্বরে ছেড়ে দিছে, যেটা যদি আসলে আকল না থাকে তাহলে তো লালটা ধরবো, আর যদি আকল থাকে তাহলে আগুনে হাত দিবে না স্বর্ণ ধরবে। পয়গম্বরকে ছেড়ে দিছি, হামাগুড়ি দেয় তখন পয়গম্বর, তার মানে হলো হামাগুড়ি যখন দেয় তখন আগুনও চিনে স্বর্ণও চিনে। আর তুমি যখন হামাগুড়ি দাও তুমি হালুয়াও চিনো না, পায়খানাও চিনো না। তোমার মা তোমারে রেখে গেছি খেলতে, আয়া দেয় যে তুমি কামড়া সাইরা নিজে খায়া দেয়, আবার হাসতেছ। এইরকম বেকুবের বেকু, কোনটা হালুয়া আর কোনটা বাথরুমে চিনতেছ না। সুন্দর করে মেকআপ করছে, মাগায় মুগায় বেরিয়েছে, মায়া গায় আয় খবিস কি করছো সবুজ কোথাকার। কিন্তু মুসা আলাইহিস সালাম আকলকা আমাদের দিয়ে দিয়ে তাই বাংলা শাহ পয়গম্বর মুসা স্বর্ণের দিকে যা। আল্লাহ জিবরাইল ওর বুদ্ধি এখন প্রকাশ করতে কইছে কি গলাটা বেলবো তো তাড়াতাড়ি হাত ঘুরা। তো হযরত জিবরাইল এসে হাতটা ঘুরায় আগুনে লাগাই দিছে। বাচ্চাদের খাসলাত হলো যেটা হাতে ধরে ওটা মুখে লয়, হাতে আগুন লইছে, হাত পড়ছে, মুখে লইছে, মুখ পুড়ে গেছে। মানুষের সাথে কথা বলতে কষ্ট লাগে তোতলা, কিন্তু আল্লাহ কয় মুসা তোতলা বানাইছি আমি, আগুন মুখী দিয়েছি আমি। পৃথিবীর কেউ তোমার লোকে কথা বইলা মজা পায় না, কিন্তু আমি নিজে তোমার সাথে কথা বইলা মজা পাই। দুনিয়ার কাউকে কালিমুল্লাহ বানাইনি, তোমাকে কালিমুল্লাহ বানাইলাম। বাচ্চা কিন্তু বাচ্চা বয়সে আকল কামেল। মুসা নবীর যেমন বাচ্চা বয়সে আকল কামেল, ঈসা নবীরও বাচ্চা বয়সে আকল কামেল। এই কারণে ঈসা নবী শুধু নিজের পরিচয় দেয় তা না, নামাজ পড়তে কয়, ইবাদত করতে কয় তা না, মায়ের দিকে তাকাইতে মানা করে তা না, এটা আমি আমার মা, এটা আমি কিন্তু আমার মায়ের বাধ্য সন্তান। যালিকা ঈসা ইবনে মারইয়াম, এই মরিয়মের সন্তান আমি। এই সন্তান থাকতে কিন্তু মারে তোরা বেজ্জত করতে পারবি না। আল্লাহ দেয়া বুদ্ধি দিয়া, আল্লাহর দেয়া শক্তি দিয়া, যে আল্লাহ কথা বলার শক্তি দিছে, বুদ্ধিমত্তার সাথে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ দেয়া শক্তি দিয়া শুধুই মাত্র মানুষের সাথে কথা কয় না। তিনি চিন্তা করলেন যেই মাওলায় কথা বলার শক্তি দিল তার নাকি একটু কথা কও না, কারণে তার লোকেও কথা বলা শুরু করল। কি আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবীও কথা শুরু করে দিবেন। আল্লাহ আমি কিন্তু নিরাপত্তা শান্তি শুধু জন্মের দিনে চাই তা না, আমি কিন্তু মরার দিনেও শান্তি চাই, আমি কিন্তু মৃত্যুর দিনেও নিরাপত্তা চাই। ও আল্লাহ আমি কিন্তু হাসরের মাঠেও নিরাপত্তা চাই। আল্লাহ জন্মের সাথে সাথে সব কবুল করে আলাইছে। এ কারণে আল্লাহ তাআলা সালামতি দেওয়ার জন্য আকাশে লাইছে। মানুষ যখন তারে মারতে গেছে মরণের সালামতি তো জন্মের পরেই চাইছে। আল্লাহ তাআলা আকাশে লয়ে গেছেন, নিত্য সালামতির শহরে উনার হবে। এই জন্মের সময় যেমন আল্লাহর কুদরত, আল্লাহ পাকের মদত শামিলে হাল হয়েছে,
ঈসা পয়গম্বরের মরণের সময় আল্লাহ পাকের কুদরত শামিলে হাল হবে দাজ্জাল যার হাত থেকে বাঁচার জন্য সবাই দৌড়াবে, আর ঈসা আলাইহিস সালামের হাত থেকে বাঁচার জন্য দাজ্জাল নিজে দৌড় দিবে। কারণ ঈসা নবীর মরণ তো নিরাপদ মরণ, এটা আল্লাহ কবুল করে রাখছে আগেই। এখানে পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহর মদিনায় আল্লাহর রাসূল নিজের রওজায়ে আতহারের পাশে পয়গম্বর ঈসার কবর দেখা গেছে, যে এখানে আমার ভাই ঈসা ঘুমাবে, আগেই দেখা গেছে। আল্লাহর রাসূল বলে গেছেন আমার ভাই চতুর্থ আকাশে সালামতির সাথে আছে, মেরাজের রাতে আমার দেখা হয়েছে, তিনি কিয়ামতের পূর্বে এ পৃথিবীতে আসবে, দামেস্কের জামে মসজিদের ছাদের উপরে তিনি নামবে। দাজ্জাল যার ভয়ে সবাই পালায়, তার ভয়ে দাজ্জাল পালাবে, কিন্তু বাঁচতে পারবে না। ঈসা আমার ভাই দাজ্জালকে কতল করবে এবং মদিনাতুল মুনাওয়ারায় ঢুকবে। মদিনাতুল মুনাওয়ারাতে তিনি অবস্থান করবে। মদিনাতুল মুনাওয়ারাতে পয়গম্বর ঈসার ইন্তেকাল হবে। কারোর ইন্তেকাল যদি মদিনায় হয় এর চেয়ে ভালো মরণ আর নাই। নবীর মরণ যেখানে, এর চেয়ে ভালো মরণের জায়গা আর নাই। আল্লাহ নবীর জন্ম যেখানে, তার চেয়ে ভালো জন্মের জায়গা আর নাই। কারোর জন্ম যদি হয় মক্কায়, তাহলে পৃথিবীর সবচেয়ে ভালো জমিনে তার জন্ম হয়েছে। কারোর মরণ যদি হয় মদিনায়, তাহলে পৃথিবীর সবচেয়ে দামি জায়গায় তার মরণ হয়েছে, কারণ হাবিবুল্লাহ মরণ মদিনায়। সেটাই আছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, সরাসরি আল্লাহর জান্নাতের মাটি। মদিনায় যদি কারোর মৃত্যু হয়, মদিনায় যদি কারোর মরণ হয়, ঈসা নবীর মরণ মদিনায় হবে। মদিনায় যদি কারোর মরণ হয়, তার মরণ সবচেয়ে বেশি সালামতির মরণ। কারণ মদিনায় বললে আশা করা যায় কবরের আযাব মা। কারণ মদিনায় ঘুমায় রয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জামাইয়ের কারণে টোটাল বর যাত্রীকে যেমন রান খাওয়ানো হয়, মদিনায় রাসূল ঘুমায় রয়েছে, এই কারণে মদিনার সকলকে জান্নাতের মেহমানদারি করা হয়। এই কারণে সাহাবীরা মদিনায় মরার দোয়া করেছে, কারণ মদিনায় মরতে পারাটা এটা একটা ভাগ্যের ব্যাপার, এটা একটা সুনসিব। কারণ মদিনায় মরণের চেয়ে সালামতির মরণ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনায় মৃত্যুবরণ করার জন্য দোয়া করেছেন আলাদা। ও আল্লাহ, আপনি আমাকে মদিনায় মরণ দান করেন, শহীদি মরণ দান করেন। ওয়াজআল মাউতি ফি বাদি রাসূলিক, আপনার নবীর শহরে আমাকে মরণ দান করেন, আলাদা করে চাইছে। শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় মৃত্যুবরণ করার জন্য শায়েখ জাকারিয়া হিজরত করে মদিনায় চলে গেছেন। ইমাম মালিক মদিনায় মৃত্যুবরণ করার জন্য জিন্দেগীর শেষ ভাগে মদিনার বাইরে ইমাম মালিক যান নাই। এখনো যদি আপনার হওয়ার কারণ মরণ মদিনায় কবুল হয়ে যায়, তাহলে এটা হলো একটা উত্তম। এই জন্য আমাদের আকাবিররা দোয়া করে, রজায়া বিরব্বি আন আবুতা বিতাইবাতিন, ও আল্লাহ আমি মদিনার পাক মাটিতে মরবার চাই। বকিয়ে মুকদ্দস पे हो मेरी मरकद, हमेशा रहूं मैं किनारे मदीना। জন্ম কই হবে এটা চিন্তা করি আমরা, কিন্তু মরণ কই হবে এটা চিন্তা করি না। বিবির বাচ্চার জন্ম হবে, এটা যেন বিপদে না পড়ে, এটাকে তাড়াতাড়ি 3 দিন আগে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। জন্মের চিন্তা করছি, ভালো
জন্ম যেন হয় আগের থেকে ডাক্তার রেডি করছে যে পেট কাটটা বের করে রাখবেন ভালো বলে দেন মেয়েরা। এর জন্মের নিরাপত্তা আসল নিরাপত্তা না। ঈসা নবী বুঝছেন, ঈসা নবী কয় আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, ওগো আল্লাহ যেদিন জন্মাইছি সেদিন তো সালামতি পাইছি, এটুক শেষ না, আমি মরণের সময় সালামতি চাই। আগে চাইতেছে ওয়ায়াউমা আমুতু ওয়ায়াউমা উবাসু হাইয়া, জন্ম যেমন তেমন হোক, কিন্তু যদি মরণ কারোর ভালো জায়গায় হয়, ভালো অবস্থায় হয়, তাহলে মরণ যা ভালো হয় সুজার জান্নাত তার ঠিকানা হয়, জান্নাত তার ঠিকানা হয়ে যায়। যার মরণ ভালো হয়, কিছু মানুষের মরণ হয় মসজিদের ভিতরে, আর কিছু মানুষ মরে বাথরুমের ভিতরে, যেমন কাদিয়ানি মারা গেছে বাথরুম টয়লেটের ভিতরে। আর কিছু মানুষের মরণ হয় মসজিদের ভেতরে মুসল্লার উপরে, যেমন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে বিষ খাওয়াইছে মারার লেগা, সাকারাত শুরু হয়ে গেছে, যায় নামাজটা বিছায়া ইমামে আজম আবু হানিফা নামাজে দাঁড়ায় গেছে, সেজদা দিয়া আল্লাহর কদমে পড়া যখন ওর মালিকের পায়ে মাথা ঠেকাইয়া মালিকের ডাকবার লাগছে, আর আজরাইলের রূহটা তখন বাই করছে। ইমাম মুসলিম হাদিস পড়তে পড়তে মারা গেছেন, কেউ কেউ কালিমা পড়তে পড়তে মরে যায়, যেমন আবু যুরআ রাসি রাহমাতুল্লাহি আলাইহি, আহমদ বিন হাম্বলের উস্তাদ যিনি ছিলেন আবু যুরআ রাজি, আলী ইবনুল মাদিনীর উস্তাদ ছিলেন আবু যুরআ রাজি। সারা দুনিয়াতে নবীর সহিহ হাদিসের সংখ্যা হলো 7 লাখ, কিন্তু আবু যুরআ রাজি এত বড় আলেম ছিলেন, 7 লাখ হাদিসের 6 লক্ষ হাদিস যার একাই মুখস্থ ছিল। ওনারা এক বিবি সারাক্ষণ খালি জামান, মানে আবু যুরআ রাজির ছাত্রর বিবি খালি ঘরের ভিতরে খালি উস্তাদের নাম জপতে শুনে তো বলে আবু যুরআ করো কেন? আবু যুরআ করবো না, আমার উস্তাদের 1 লাখ হাদিস মুখস্থ আছে। বিবি মস্কারি করে কয় 1 লাখ হাদিস বারের কাছের কথা। তো ছাত্রর গায়রতে লেগে গেছে, ছাত্র কয় আমার উস্তাদের যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে তুমি 3 তালাক। তার মানে নিজের বিবির তালাক কি উস্তাদের ইলমের সাথে ঝুলাইয়া দিছে। পরে টেনশনে পড়ছে কি আসলেই কি উস্তাদের 1 লাখ মুখস্থ আছে না আমার বউটা গেছে। স্বামী স্ত্রী দুইজন আবু যুরআ রাজির কাছে যায় বলে জামাই বউ কাজে লাগিয়া আপনার ইলমের লগে আমাদের বিয়া ঝুলাইছি, হে আমারে কয় আপনার যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে নাকি আমি তালাক। এখন কি আমি তার বউ আছি নাকি তালাক হয়ে গেছি? আবু যুরআ রাজি বলে সুখে শান্তিতে স্বামী স্ত্রী ঘরে বসবাস করো, 1 লাখ হাদিস তো আমার সূরা ইখলাস যেমন তোমাদের মুখস্থ, 1 লাখ হাদিস আমার ওই রকম মুখস্থ। আর আমি আবু যুরআ রাজিকে আল্লাহ এমন প্রেম দান করেছেন যে নবীর হাদিসের 6 লক্ষ হাদিস আমার একাই মুখস্থ আছে। 6 লাখ হাদিস মুখস্থ আছে, আর তোমার 600 গান মুখস্থ আছে। আলী ইবনুল মাদিনীর উস্তাদ হলেন আবু যুরআ রাজি। এই আলী ইবনুল মাদিনীর মরণ কেমন হয়েছে? মসজিদের নববীতে ইবাদত করতেছে, ওই জায়গায় মরে গেছে। কপা কি ভালো! ও ওই দিন কেবল মিউজিয়াম থেকে ওই খাতটা বাইর করা হয়েছে দোয়ার জন্য, যে খাতের উপরে সোয়াইয়া রহমাতুল আলামিন নবীকে কবরে নেওয়া হয়েছে। এর দিক দিয়ে নবীর খাত মিউজিয়াম থেকে বের করা হয়েছে,
আর এক দিক দিয়ে জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদনী মারা গেছে। বুখারী শরীফে ইমাম বুখারী আলী ইবনুল মাদনীর riwayat দিয়ে বলে রেখেছে, আলী ইবনুল মাদনী মদিনায় ওই দিন মরছে যেদিন রাসূলের খাত বের করা হয়েছে, অর্থাৎ যে খাতের উপরে হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমে আতহারকে গোসল দেওয়া হচ্ছে, যে খাতের উপরে রাসূলকে কাফন দেওয়া হয়েছে, যে পালকিতে চুইরা রাসূলকে কবরে নামানো হয়েছে, এই খাতটা ধৌত করার জন্য আজকে বের করা হয়েছে। আর আলী ইবনুল মাদনী মারা গেছে। তার মানে উলামারা বলে আজকে খাতটা বের করছে আর আলী ইবনুল মাদনী আজকে মারা গেছে, তার মানে গুলো আল্লাহ বুঝি আলী ইবনুল মাদনীকে ওই খাতে চড়ায়া কবরে নিতে কয়। উলামারা নেক ফালি করেছে, আলী ইবনুল মাদনীর ইন্তেকাল হয়ে গেলে সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতার চৌপায়ার উপরে হযরত আলী ইবনুল মাদনীকে উঠায় দেওয়া হয়েছে। এই খাতে ওনাকে গোসল করানো হয়েছে, কাফন পরানো হয়েছে। এই পালকি, যে পালকিতে চইরা রহমতের নবী, বরকতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের ঘরে নামানো হয়েছে, এই পালকির ভিতরে উঠায়া মদিনার মুহাদ্দিসরা কামনে করে আলী ইবনুল মাদনীকে জান্নাতুল বাকি গুরুস্থানের কবরে নামাইছে। কারোর কবরের যাত্রা দেখলে দিল কলিজা ব্যথায় ফাইটা যায়, আর কারোর কবরের যাত্রা দেখলে দিল খুশিতে বইরা যায়। কেউ কবরে যায়, হাজার হাজার আলেম তারে কামনে করে কবরে লয়ে যায়। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফী কবরে গেল, পালকিটা হাজার হাজার আলেমরা কাঁধে লওয়ার জন্য পাগল হয়ে গেল। আল্লামা নূর হোসেন কাসেমি কবরে গেল, তার পালকিটা ঘাড়ে নেওয়ার জন্য জমানার শাইখুল হাদিসরা পাগল হয়ে গেল। জুনায়েদ বাবুনগরী কবরে গেল, কত হাদিস এই কবরের পথের পথিকের পালকির মিছিলে হাঁটে হেঁটে জানাজা করে করে তাকে কবরে নামাইল। ও কবরে যাওয়ার দৃশ্য দেখলে বোঝা যায় ওরা কবরে যান, ওরা সোজা আল্লাহর কাছে যায়। কবরে যাওয়ার দৃশ্য দেখলে বোঝা যায় ওরা আল্লাহর জান্নাতে যায়। কারোর মরণ ভালো হয়, কারোর মরণ খারাপ হইয়া যায়। কেউ মরণের আগে গান গায়, কেউ মরণের আগে মদ খায়, কেউ মরণের আগে গাঁজা খায়, কেউ মরণের আগে জেনা ব্যভিচারে লাইগা যায়, কেউ মরার আগে সুদ খায়, ঘুষ খায়, কেউ মরার আগে নিজে খুন কইরা নিজে মইরা যায়, কেউ মরার আগে বিষ, আর কেউ মরার আগে নামাজ পড়তে পড়তে মরে যায়, রোজার হালতে মরে যায়, কাবার তওয়াফ করতে করতে মরে যায়, কেউ মরণের সময় কালেমা পড়তে পড়তে মরে যায়। যাদের মরণ ভালো হয় তাদের কবর ভালো হয়, যাদের কবর তাদের হাসর ভালো হয়। কামা তাইশুন তামুতু ওয়া কামা তামুতু তুবআসুন ওয়া কামা তুবআসুন তুহশারুন। মরণ যেমন হয় তার কবর তেমন হয়। কারণ কবর দশকের খন্ডের ভেতরে হইয়া যা, আর কারণ কবর জান্নাতের বাগানের ভিতরে পইর। যেমন হযরত ওমরের মৃত্যু হয়ে গেল,
সাহাবীদের ভিতরে উমরের কপার ধরো ভাঙ। উমর মদিনায় মারা গেল, শহীদি মরণ হলো। আর হযরত উমর শেষ বেলায় মরার আগের দিন নিজের সন্তান আব্দুল্লাহকে কয়, আব্দুল্লাহ যাও উম্মুল মুমিনিনের কাছে যাও, উম্মুল মুমিনিন আয়েশাকে যায় বলো, উম্মুল মুমিনিনের হুজরার ভেতরে 2টা কবর হয়েছে আর 2টি কবরের জায়গা ফাঁকা আছে। যে 2টি কবর সম্পন্ন হয়েছে, একটা কবর হলো হাবিবুল্লাহর কবর, আর একটা কবর হলো সিদ্দিক আকবরের কবর, আর একটা কবর হবে ঈসা নবীর কবর। আর আয়েশা সিদ্দিকা নিজের ঘরে নিজের কবরের জায়গাটা আলাদা করে রেখেছে। উমরে যায় বলে, আব্দুল্লাহ রে যা উম্মুল মুমিনিনকে কইবা, আম্মা জান রাতের অন্ধকারে বাবার নির্দেশে আপনার কাছে এসেছি। আমার বাবা কবরের জগতে থাকতে ভয় পায়, আমার বাবা হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াইতে ভয় পায়। আব্বা খলিফাতে মুসলিমিন উমর, আপনি উম্মুল মুমিনিন আয়েশার কাছে আপনি যে কবরের জায়গাটা নিজের ঘরে নিজের জন্য রেখেছেন, এই কবরের জায়গাটা আব্বা জান আপনার কাছে একটু ভিক্ষা চায়, দিবেন নি গো আম্মা জান? বাবা খলিফাতুল মুসলিমিন কবরের জগতে নবীর কদমের কাছে একটু শুইতে চায়, কারণ বাবা কবরের আযাবে ভয় পায়। হাসরের কঠিন ময়দানে আল্লাহর রাসূলের কদমের কাছে হাসির পয়গম্বরের লগে আল্লাহর আদালতে দাঁড়াইতে চায়, দিবেন নি গো আম্মা জান? আপনার কবরের জায়গা আব্বাকে হাদিয়া একটু জানতে চাইছি। হযরত আয়েশা বলেন, আব্দুল্লাহ যাও উমরকে আমার সালাম বলো, আর বলো আমি আমার কবরের জায়গা দাও খলিফাতুল মুসলিমিন উমরকে হাদিয়া দিয়া দিলাম, আমাকে তোমরা জান্নাতুল বাকিতে কবরে নামায়া দিও। তারপরে নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত ওই মানুষ যাকে রাসূল বলেছেন লাউ কানা বাদি নবিয়ুল্লাহ কানা উমর, আমার পরে কেউ নবী হলে উমর হইতো, এমন একজন মানুষ যিনি ফারুক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, যিনি আসাদুম ফি আমরিল্লাহি উমর, এত শান যার, সে কবরে যাওয়ার আগে ভয় পায়। আর তুমি 50 বছর বয়স হয়েছে এখনো নামাজ পড়ো না কেন? তুমি কি কবরকে ভয় পাও না বাবা? তোমার বয়স 30 বছর হয়েছে এখনো পর্যন্ত তুমি পর্দা করো না কেন? তুমি কি তোমার রবের আযাবকে ভয় করো না? তোমার বয়স 40 বছর হয়েছে এখনো পর্যন্ত 5 বেলা আজানে আওয়াজ তোমার কানে আসে না, তোমার একটু মসজিদে যায় তেমন চায় না কেন? তুমি কি কবরে যাইবা না? তুমি কি কিবলার দিকে ঘুইরা শুইবা না? বৃদ্ধ হয়ে গেলা এখনো পর্যন্ত আল্লাহর কোরআন তোমার বুকে লইতে মনে চায় না কেন? তুমি কি আল্লাহর আদালতে দাঁড়াইবা না? হাসরের কঠিন মাঠে আভাত সূর্যের নিচে তুমি দাঁড়াইবা, আল্লাহর আদালতে আসামি হয়ে তুমি দাঁড়াইবা। একটু চিন্তা করলা না তোমার দাঁড়ানোটা আরশের ছায়ার নিচে হবে কি হবে না? যদি আঘাত সূর্যের নিচে তোমার দাঁড়ানো লাগে, আর যদি সূর্যের তাপের তোমার চাঁদিনটা তাস করে ফাটে, আর যদি তোমার মাথার মগজ টকবক করে গড়া করে কাপার জানাম লইয়া মালিক যদি তোমাকে তোমার হায়াত সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করে, তুমি কি উত্তর দিবি? তোমার কি ডান হাতে আমলনামা হবে নাকি বাম হাতে আমলনামা হবে?
একটু এই চিন্তাটা চক্ষু বন্ধ করে একটু ভাবলাম, জীবনের অনন্ত বিকেল চলে এসেছে, তোমার দাড়ি চুল সব পাকলো, কোমর বাঁকা হলো, সোজা হয়ে হাঁটা বন্ধ হয়ে গেল, এখনো পর্যন্ত নিজের নফসকে সোজা করলে না, এখনো পর্যন্ত কবর হাসরের চিন্তা তুমি যারা করলা না, তাদেরকে আল্লাহ তাআলা ঈসা নবীর শিক্ষা শিখানোর জন্য তার মায়ের কোলের কথাকে কোরআনের আয়াত বানায় কয়, দেখ বুড়া হইয়া চিন্তা করস না, কিন্তু একদিনের বাচ্চা ঈসা কিন্তু জন্মের পরে মরা চিন্তা করে, হাসরি এর চিন্তা করে। ওয়াসসালামু ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়্যা। সুতরাং আমি বলবো কমাস কমে দোয়া করো, আল্লাহ যেন তোমার মনের সময় মুখে কালিমা দেয়, আল্লাহ যেন তোমার আমার মনের সময় হৃদয়ের ভেতরে তাওহীদ জাগায় দেয়। কারণ রাসূল বলেছেন, যাদের মৃত্যুর সময় মুখে কালিমা উচ্চারিত হবে, যাদের সিনার ভেতরে তাওহীদ বিদ্যমান হবে, তারা মরার সাথে সাথে মরণ দরজা দিয়ে জান্নাতে যাবে। এটা হলো মরণ। তোমার সামনে মৃত্যু আছে, দোয়া করো আজকে কম মরণ যেন তোমার ভালো হয়, আর আসর যেন ভালো হও। এজন্যই মাদ্রাসার পিছনে লেগে থাকো, ক্ষতি করার জন্য না, ভালোবাসার জন্য। রাসূল বলছে, ভালো মানুষদেরকে ভালোবাসবা, তাদের সাথে হাসরে বাড়াবা। মরণ আর হাসরের ফিকি, এটা একটা মানুষের সবচেয়ে আগের ফিকি, যেটা ঈসা নবী জন্মের সাথে সাথে করেছে। আর তুমি আমি আজরাইলের দেখার পরেও হাসরের পাই না, আজরাইলের সুযোগ হয় না। এজন্য ভাইরা আমি আহ্বান করবো খালিস তওবা। পীর মাশায়েখ বুজুর্গরা আছে, তওবা করো আর আল্লাহর কাছে বলো, ওগো আল্লাহ জিন্দেগীর সব গুনার জন্য মাফ চাই, আমার মরণটা ভালো বানায় দিও। ওগো আল্লাহ ওয়াদা করলাম ভালো মানুষদেরকে ভালোবাসবো, হাসরটা ভালো মানুষদের সাথে করে দিও। মরণ আর হাসরের চিন্তায় সামনের জীবনে কদম কদম চলবো। জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ।